নমস্কার বন্ধুরা, সিস্টার্স কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের স্বাগত। আশা করছি ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো অনেক দিদির হাতের রান্না দেখলে চলো আজকে আমার মায়ের হাতের রান্না একটা তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আজকে করেছিল চিকেন, তো চিকেনটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর হ্যাঁ, চিকেনটা কিন্তু কাঠের উনুনে রান্না করা হয়েছিল। কেন করা হয়েছিল সেটার কারণটা আমি পরে বলছি। তো ফার্স্টে আমি চিকেনটা নিয়ে নিয়েছি, আর চিকেনটাতে না নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম। তারপর চিকেন রান্না করার জন্য এই উপকরণগুলো আমরা নিয়ে নিয়েছিলাম। কী নিয়েছিলাম রান্না করতে করতেই তোমরা দেখতে পাবে। তারপর মা কড়াইটা উনুনে বসিয়ে নিয়ে উনুনটা জ্বালিয়ে নিয়েছিল। আর উনুনে রান্না করার এইটাই কারণ যে যাদের উনুন আছে তারা জানবে উনুনে রান্না করলে না যে কোনো মাংস খুব সুন্দর সিদ্ধ হয়। সেটা চিকেনই হতে পারে বা মটনই হতে পারে। বিশেষ করে মটনটা উনুনে রান্না করলে না দারুণ সিদ্ধ হয়। তো ফার্স্টে মা তেল দিয়ে নিল কড়াইতে, আর পুরো রান্নাটা না সর্ষের তেলে হয়েছিল। তারপরে আলু দিয়ে দিয়েছিল, আলুটা ভালো করে ভেজে নেওয়ার জন্য। সত্যি বলতে চিকেন সবাই রান্না করতে পারে, বেশিরভাগ মানুষই পারে, কিন্তু সবার রান্না করার ধরনটা আলাদা। আমার মায়ের ধরনটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। মা ভালো করে আলুটা একটুখানি ভেজে নিয়ে তারপর তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছিল। চিকেন তো রান্না আমরা অনেক খাই, কিন্তু মায়ের হাতের চিকেনটা সবসময় স্পেশাল হয়। আমার কাছেও আমার মায়ের হাতের রান্নাটা অনেক বেশি স্পেশাল, জানি না কেন। তো ওই যে হলুদ আর নুন মাখিয়ে রাখা মাংসটাতে জল ঝরার পরে সর্ষের তেল দিয়ে মা ভালো করে মাখিয়ে নিল। নেওয়ার পরে আলুগুলো ভাজা হয়ে গেছিলো বলে কড়াই থেকে আলুগুলো তুলে নিয়ে তাতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিল এবং পেঁয়াজটা দিয়ে দিল। ভালো করে পেঁয়াজটা এবার ভেজে নেবে। ভালো করে পেঁয়াজটা ভাজা হলে তারপরে বাকি মশলাগুলো দেবে। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছিল। এরপরে দেবে রসুন বাটা। রসুন বাটাটা যে যার পরিমাণ মতো আপনারা দেবেন। আর হ্যাঁ, রসুনটা একটু ভালো করে ভেজে নেবে। রসুনের একটা ভাজার সেন্ট উঠলে তারপরে বাকি আরও মশলাগুলো দেবে। রসুন কিন্তু ভালো করে ভাজতে হয়, এটা আমি আমার মার কাছ থেকেই জেনেছি। তো রসুনটা ভাজা হয়ে গেছে, তারপরে টমেটোটা দিয়ে টমেটোটাও একটু ভেজে নেবে। তো টমেটোটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তারপরে পরিমাণ মতো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খায় তেমন লঙ্কা গুঁড়ো দেবেন অবশ্যই। তারপরে আদা বাটাটা দিয়ে আরও একবার একটু ভালো করে নেড়ে কেটে নেবে। আর হ্যাঁ, আদা বাটা দেওয়ার পরে খুব বেশি ভাজলে হবে না, একটু মোটামুটি ভাজতে হবে, কারণ বেশি ভাজলে আবার যদি তিতকুটি লাগে। তো তারপরে দেখুন কত সুন্দর কালার এসে গেছে। আর হ্যাঁ, আমার মা কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আরে ইউজ করে না, তাছাড়াই কিন্তু আমাদের মাংসর কালার দারুণ আসে। তো তারপরে মা চিকেনটা দিয়ে দিল। এবার চিকেনটা কষাবে। একটুখানি মশলা ছিল, তো মশলার জলটা দিয়ে নিয়ে এবার মা ঢাকা দিয়ে চিকেনটা কষাবে আর সিদ্ধ করবে। একটা জিনিস জানো তো, সেই ছোটোবেলা থেকে দেখছি, কতদিন হবে এটা জানি না, কিন্তু মা চিকেন কষানোর সময় আমাদেরকে একটা করে চিকেন খেতে দেয়। কি ভালো লাগে না ওই যে কষানো চিকেনটা খেতে, তারপরে তো জল ঢেলে দেয়, তারপর আর ভালো লাগে না। তো আমাকেও এইভাবে দিয়েছিল, আমি খেয়েও ছিলাম। তারপরে চিকেনটা কষানো হয়ে গেল, কত সুন্দর কালার এসছে না। তারপর ভেজে রাখা আলুগুলো ওই চিকেন কষাতে দিয়ে আর একটুখানি নাড়াঘাটা করে নিল। আর একটা জিনিস হচ্ছে, এই যে চিকেনের জল দেওয়ার আগে পর্যন্ত যে চিকেন খায় ওটা না আমার বেশি ভালো লাগে। তো জল দেওয়ার পরে ভালো লাগে, কিন্তু ওটা আগেটা বেশি ভালো লাগে। তো মা পরিমাণ মতো একটু জল দিয়ে নিল। এবার এটাকে আর একটু ফোটাবে, তারপরে কিছু মশলা আছে সেটা দিয়ে নেবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই আমার মায়ের হাতের রান্নাটা ভালো লাগলে লাইক আর কমেন্টে বলবে কেমন লাগলো। তোমাদের মায়ের হাতের রান্না তোমাদের কতটা ভালো লাগলে সেটাও কমেন্টে জানাবে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আরও এমন রান্না আসবে। তো মা ফুটতেই সামান্য চিনি দিয়ে দিয়েছিল, স্বাদটা দারুণ আসে চিনি দিলে হালকা করে। তারপরে ধনেপাতা দিয়ে দিয়েছিল। তো মা একটা পরিমাণ মতো কাসুরি মেথি নিয়ে নিয়েছিল, কাসুরি মেথিটাও দিয়ে দিয়েছিল। যদি মাংসতে আপনারা চিনিটা দিতে চান দেবেন, না দিতে চাইলে না দেবেন। তো তারপরে মা চিকেন মশলা দিয়ে দিয়েছিল পরিমাণ মতো। ব্যাস, রান্না এখানেই কিন্তু কমপ্লিট। আর রান্নাটা না জাস্ট দারুণ হয়েছিল, দারুণ। মুখে বললে বিশ্বাস করবে না। একবার আমার মায়ের মতো করে রান্না আপনারা বাড়িতে করে খেতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছিল। তারপরে মা বাটিতে মাংসগুলো দিয়ে দিল, আর আমি ওদিকে একটু ভাত বাড়তে লেগে গেলাম বাবার জন্য। আর যদি এই চিকেন কষার সাথে এক থালা ভাত তো এমনিই খাওয়া হয়ে যায়, আর তার সাথে যদি থাকে এক টুকরো পেঁয়াজ আর শসাটা সেই মুহূর্তে ছিল না, কিন্তু পেঁয়াজটা ছিল। তো রেডি হয়ে গেছে আমাদের সব কিছু, এবার খাওয়ার পালা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।